জয় রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি শ্রী ভবতোষ কুমার বন্দ্যোপাধ্যায় রচিত রাম ভাইয়ের স্মরণে প্রথম খণ্ড থেকে দশম অধ্যায় শুরু করলাম। অক্ষয় তৃতীয়ার কয়েকদিন আগে পটিয়ার বিখ্যাত কীর্তনিয়া শৈলেন্দ্র চক্রবর্তী আসিয়া ঠাকুরের শ্রীচরণে প্রণাম করিয়া বলিলেন, কবে গরিব ব্রাহ্মণের গৃহে পদধূলি দানে এই পতিতাধমের শান্তি দিবেন? অধম এই মানসে শ্রীপাদপদ্ম দর্শনে এসেছি। ঠাকুর উত্তর দিলেন, দুর্যোধনের রাজভোগে তুচ্ছ কইরা বিদুরের ক্ষুধান্ন তৃপ্তা সহকারে গ্রহণ করে, আশ্রয় নিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, এই কথা দৃষ্টান্ত রাখছেন। বিদুর হইল যে দূরে নয়, আশ্রয় আছে। দুর্যোধন হইল স্বয়ং কর্তা, দক্ষ মহারাজা। সময় সুযোগ ঘটলে আমি গিয়া আসুন, চিন্তা ভাবনা করবেন না। যান, বিশ্রাম নিয়া স্নান কইরা প্রসাদ পান। 2টা ট্রেনে বাড়ি ফিরিয়া উদ্দেশ্যে শৈলেন্দ্রবাবু পুনরায় ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর জয় গোবিন্দ বইলা আশীর্বাদ করিলেন। শৈলেন্দ্রবাবু আমাদের 3 ভাইকে উৎসবে যাওয়ার জন্য নিমন্ত্রণ করিয়া যাত্রা করিলেন। 15ই বৈশাখ বৈকালে যামিনী সাহা, প্রমথবাবু, মধুদা প্রভৃতির গাড়ি লইয়া আসিলেন। সকলে ঠাকুর প্রণাম করিয়া যামিনী সাহা বলিলেন, আগামীকাল অক্ষয় তৃতীয়া উৎসবে আমার বাসায় হইবে। আমাদের সকলের ইচ্ছা উৎসবে আপনি উপস্থিত থাকেন। উৎসবের পর আপনার আদেশ মতো লইয়া আসিব। দয়া করিয়া চলেন। ঠাকুর চুপ করিয়া আছেন দেখিয়া মধুবাবু বলিলেন, বাবা, আমরা আপনারে পরদিন নিয়া আসুন। ঠাকুর কিছুই বলিলেন না দেখিয়া প্রমথবাবু ঠাকুরকে যাইতে মিনতি জানাইলেন। ঠাকুর বলিলেন, উৎসব আগামীকাল, কাল যে কোনো সময় গিয়া দেখা শুইনা আসলে উপস্থিত থাকার সামিলই হইল। আপনাকেও কারো আসতে হইবে না, আমি নিজেই যাব। আজ যাব না। যামিনী সাহা বলিলেন, বাবা, আপনি এখন গেলে আমরা নিরুদ্বেগে আনন্দে থাকিতাম। ঠাকুর বলিলেন, উদ্বেগ নিরানন্দে কোন হেতু দেখি না। গুরুর বাক্যে গুরু বইলা মানতে হয়। এই কথার পর প্রমথবাবু বলিলেন, আপনি দয়া করিয়া গিয়া দেখে শুনে আসবেন। সকালে ঠাকুর প্রণাম করিয়া চলিয়া গেলেন। পরদিন 10:30টায় ভোগ গ্রহণান্তে বলিলেন, এখন আপনারা যাইয়া স্নানাহার কইরা বিশ্রাম করেন গিয়া। বিশ্রামের সময় লোক আসতে দিবেন না। এ কথা বলিয়া ঠাকুর মালসিখানি দিয়া আপাদমস্তক ঢাকিয়া শয়ন করিলেন। আমি বাহির হইয়া দরজায় শিকল দিয়া চলিয়া আসিলাম। ঠাকুর ভোগের পূর্বে বরদা যামিনী সাহার বাসায় উৎসবে যান। 2টা বাজিলে ঠাকুরের নিকট যাইয়া মালসির উপর দিয়া বাতাস দিতে থাকিলাম। 2:30টার সময় ঠাকুর হঠাৎ মালসিটি ফেলিয়া দিয়া উঠিয়া বসিতেই আমি পাখা সরাইয়া দিলাম। তুমি এইখানে কি করছিলা? ঠাকুর প্রশ্ন করিতে জানাইলাম, অসম্ভব গরম দেখে তোমাকে বাতাস দিচ্ছিলাম। ঠাকুর একটু পরে কোষ্ঠী লেখা শুরু করলেন। আমি চলিয়া আসলাম। 3:30টায় বরদা যামিনী সাহা, প্রমথবাবু, মধুবাবু ঠাকুরের নিকট হাজির হইয়া দেখিলেন ঠাকুর কোষ্ঠী লিখিতেছেন। একটু পরে ঠাকুরের মুখ উঠাইয়া দেখিয়া বলিলেন, এ কি, আপনারা উৎসব ফেইলা এখানে আসছেন কেন? আমি গিয়া সব দেখা শুনে 2:30টায় ফিরে আসছি। প্রমথবাবু বলিলেন, আমরা সকালে আপনাকে দেখেছি। আপনি পূজাস্থানে দেখে বাহির হওয়ার সময় বলিলেন, ঘুইরা সব দেখিয়া যাই। আমরা আপনাকে অনুসরণ করে চলার সময় আপনি লোকের ভিড়ের ভিতর ঢুকে যাওয়ার পর বহু
খোঁজাখুঁজি করে না পেয়ে এখানে এসে খোঁজ করতে এসেছি। ঠাকুর বলিলেন, উৎসবে আমার উপস্থিত হইতে বলেছিলেন, আমি উপস্থিত হইয়া সব দেখা আসছি। যামিনীবাবু বলিলেন, একটু কিছু ভোগ নিয়ে না আসায় আমরা শান্তি পাচ্ছি না। ঠাকুর বলিলেন, ভোগ নেওয়া যা, না নেওয়াও তাই, এই জন্য অশান্তি বোধের কিছু নাই। এখন যান, ইয়া উৎসব সম্পন্ন করুন। তাহারা প্রণাম করিয়া চলিয়া যাওয়ায় আমি ও ঠাকুর ভাই এই গাড়িতে প্রসাদ পাইয়া চলিলাম। বরদা প্রসাদ পাইয়া আসিয়াছিলেন। যাইবার পথে মধুদা জিজ্ঞাসা করিলেন, ফণি ঠাকুর কি ঘরে ছিলেন? বলিলেন, শয়ন অবস্থা থেকে ঠাকুর আড়াইটায় ছিলেন। শুনিয়া তাহার অস্তিত্ব হইল। প্রসাদ পাইয়া আমরা সন্ধ্যায় বাড়ি ফিরিলাম। একদিন বৈকালবেলা শরৎচন্দ্র কাব্যতীর্থ ও অন্যান্য কয়েকজন ভক্ত আসিয়া ঠাকুরের উপদেশ শ্রবণকালে কাব্যতীর্থ মহাশয় প্রশ্ন করিলেন, বাবা, গুরু ভিন্ন কি ঈশ্বর লাভ হয় না? ঠাকুর বলিলেন, গুরু ভিন্ন এই জগতে কিছুই লাভ হয় না। আপনি জাগো আছেন, খাইতে, হাঁটতে, কথা বলতে, কাজ করিতে শিখেছেন, সকলেই গুরু বই নন। ধর্মজগতেও একই কথা। আগুন সর্বত্রই আছে, পাথরের মধ্যে আছে, শূন্যের মধ্যে আছে, শুকনা কাঠের মধ্যেও আছে। থাকলে হইবে কি? আগুন পাওয়া যাইব কিভাবে? যেইখানে আগুন জ্বলছে সেইখানে গেলে অতি সহজে পাওয়া যাইবে। সেইরূপ ব্রহ্ম বা ঈশ্বর চিন্ময়রূপ সর্বলোক ব্যাপী বিরাজ করলেও ব্রহ্মবিন্দু গুরুর আশ্রয় ভিন্ন ব্রহ্ম দেখাও যায় না, ধরা তো বাদই দেন। যেহেতু একমাত্র ব্রহ্মবিন্দু গুরুতেই ব্রহ্মের চিন্ময় শক্তি বিশেষভাবে বিকাশিত হইয়া আছে, সুতরাং ব্রহ্মবিন্দু গুরু ভিন্ন ঈশ্বর লাভ অসাধ্য বই কি? কাব্যতীর্থ মহাপুরুষেরা আপনাদের ন্যায় দৈহিক সুখ দুঃখ বোধ করেন কি? ঠাকুর করেন বই কি? দেহ যখন ধরেছেন দেহ বোধও আছে। কাব্যতীর্থ তবে যে বলা হয় মহাপুরুষেরা সুখ দুঃখের অতীত। ঠাকুর বলিলেন, এই কথা সত্য। মহাপুরুষগণ সুখ দুঃখের অতীত একটা অবস্থায় আছে। সেই অবস্থাকে মহাসমাধি বলে। এই অবস্থায় দেহাত্মা বোধ থাকে না। দেহাত্মা বোধের অভাব, সুখ দুঃখের রীতি নাই, মন বুদ্ধিরও গতি নাই। প্রশ্ন, হরে কৃষ্ণ রাম এই শব্দ তিনটি কি? এই তিনটি হইল প্রণব বা অনাহত নাদ। হরে কৃষ্ণ রাম, রাম অর্থ রমণ করা, প্রেম করা। কৃষ্ণ অর্থ তন্ময়তা। সুতরাং সর্বদা তন্ময়ভাবে প্রেমের সঙ্গে হরিনাম করতে করতে মন বুদ্ধি অর্থবোধ ও প্রাণ এক হইলে প্রণব হয়, অর্থাৎ অনাহত নাদ ওম ধ্বনিশ্রুতি হন। তখন প্রশ্ন হলো, জীবাত্মা ও পরমাত্মার পার্থক্য কি? তখন ঠাকুর বলিলেন, আত্মা বলতে সব আত্মাই এক। জীবাত্মা মায়া মোহ ভ্রান্তি বিকার অজ্ঞান ও ইন্দ্রিয়বরণ দ্বারা আবরিত। পরমাত্মা বিমল বিশুদ্ধ ও পুনর্জ্ঞানময়। মায়া মোহ ইত্যাদি আবরণ নাই। যাতে আবরণ নাই তা প্রকৃতি বা স্বভাব। স্বভাব বলতে ভগবান, স্বভাব স্বয়ং ভগবানান্ত। প্রশ্ন হলো, কুটস্থ বললে কাকে? উত্তর হলো, ইরা পিঙ্গলা সুষুমা নামে তিনটি নারীর দেহের মধ্যে বিরাজ করে। সুষুমার মুখে কুটস্থ চৈতন্য আবির্ভাবে নিত্যানন্দ যোগ হয়। মন কি কখনো চিরশান্ত হয় না? তা যদি না হয় তবে গুরুর মহামন্ত্র দান করেছেন কেন? গুরু মন্ত্র মহামন্ত্রের নাম জপ করতে করতে মনের প্রবৃত্তি নিবৃত্তি হইয়া
চিরশান্ত হয়। চিরশান্ত হলে কি অবস্থায় তখন থাকে? মনের প্রবৃত্তি নিবৃত্তি হইলে দুই অবস্থায় থাকতে পারে। একটা হইল পরম বস্তুতে জীবাত্মা লয়, অপরটা হইল স্বতন্ত্রভাবে তাতে অবস্থান। জল যেমন বরফ রূপে সাগরে অবস্থান করেন, জীবমুক্ত পুরুষও সেই রকম সচ্চিদানন্দ সাগরে ভাইসা বেড়ান। গুরু পঞ্চপ্রকার। কি গুরু? গুরু, শ্রীগুরু, পরম গুরু, পরাৎপর গুরু ও পরমেষ্ঠী গুরু। পরমেষ্ঠী গুরু কি? যিনি পরম ইষ্ট, তিনি কখনো ত্যাগ কইরা যান না। তিনি সকল প্রাণরূপে সর্বদা অধিষ্ঠান করে। ঠাকুর এই কথা বলিয়া নীরব হইলে কাব্যতীর্থ মহাশয় প্রণাম করিলেন, অন্য সকলেও প্রণাম করিয়া বাহির হইলেন। 18ই জ্যৈষ্ঠ চট্টগ্রাম হইতে বিধুবাবু আইসা ঠাকুরকে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, বাবা, সেদিন এসে পৌঁছতে কোনো অসুবিধা হয়েছে তো কি? ঠাকুর বলিলেন, না, কোনো অসুবিধা হয় নাই। আমরা বিধুবাবু মুখের দিকে তাকাইয়া রহিলাম। বরদা জানিতে চাহিলেন কোথা থেকে পৌঁছাতে। বিধুবাবু বলেন, চট্টগ্রাম থেকে। চট্টগ্রামে আবার কবে গেলেন? অক্ষয় তৃতীয়ার দিন বেলা 11টায় শৈলেন্দ্র চক্রবর্তীর বাড়িতে। সেই সময় আপনার সঙ্গে দেখা হয়েছে। একমাত্র আমার সঙ্গেই নয়, বহু লোকের সঙ্গেই দেখা হয়েছে। সকলে প্রমাণ রয়েছে। শৈলেনবাবু ঠাকুরকে ভোগ দিলেন, যৎকিঞ্চিৎ ভোগ গ্রহণ করিলেন। সেদিন খুব গরম পড়েছিল বলে আমি ডাবের জল পান করেছি। বরদা তখন বলিলেন, সেখান থেকে আসলেন কবে? সেই দিন 2টোর সময় আমাকে ঠাকুর বলিলেন স্টেশনে তাকে নিয়ে গিয়ে ফেনীর টিকিট কেটে ট্রেনে উঠিয়া দিতে। শৈলেনবাবু ও বাড়ির সকলে বহু কান্নাকাটি করিলেন অন্তত সেদিনটা থাকার জন্য। কিন্তু ঠাকুর এর এক কথা, না থাকা যাইবে না, কাজ আছে। আমরা সকলে বললাম, শুনলেন না। অগত্যা স্টেশনে নিয়ে টিকিট কেটে বসিয়া দিয়ে আমি সঙ্গে আসবার অনুমতি প্রার্থনা করলে উৎসব ছাইরা যাওয়ার প্রয়োজন নাই। 2:30 ট্রেন ছাইলে আমি চলিয়ে আসি। বরদা বলিলেন, কি করে কি হলে কিছুই বুঝলাম না। বিধুবাবু বললেন, কেন কিছু বুঝলেন না বলছেন? বরদা তখন অক্ষয় তৃতীয়ার দিন ফেনী যামিনী সাহার বাসায় ঘটনা অনুপূর্বিক বলিলেন। এই খাটে ঠাকুর 2:30 পর্যন্ত শয়ন ছিলেন, পরে উঠিয়া কোষ্ঠী লিখিয়াছেন। বিধুবাবু শুনিয়া স্তব্ধ হইয়া রহিলেন। বেলা শেষে প্রমথবাবুরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া বসিয়া বরদা ও বিধুদা আসিয়া বসিলেন। বরদা তখন বিধুবাবুর কথিত অক্ষয় তৃতীয়ার দিন ঠাকুরের চট্টগ্রাম শৈলেন্দ্র চক্রবর্তীর বাড়িতেও উপস্থিত হইয়াছিলেন এই কথা সকলের নিকট প্রকাশ করিলেন। শুনিয়া সকলে বিস্মৃত হইলেন। মধুদা ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, বাবা, অক্ষয় তৃতীয়ার দিন শৈলেন্দ্রবাবুর বাড়িতে গিয়াছিলেন? ঠাকুর বলিলেন, গিয়া কয়েক ঘন্টা থাইকা আসছি। আপনারা নিমন্ত্রণ কইরা বইলা যায় কেন, কি হয়েছে? না, কিছু হয় নাই, আনন্দই হয়েছে। সেই দিন থাকলে অধিক আনন্দ হতো। ঠাকুর বলিলেন, সর্বই পূর্ব নির্দিষ্ট। সকল স্থানে এক সময় উপস্থিত হয়েছিলাম বলেই আমরা ভেবে পাই না এটা কি করে সম্ভব। ঠাকুর বলিলেন, সম্ভব হইবে না কেন? আমি উপস্থিত ছিলাম। আপনি উপস্থিত ছিলেন তার জীবন্ত প্রমাণ আমরা স্বচক্ষে আপনাকে দেখেছি, শ্রীচরণ ধরে প্রণাম করেছি। ঠাকুর বলিলেন, তা হইলে গোলমাল ঠেকল কোনখানে? এই যে একই সময় 3 স্থানে আপনার উপস্থিতি। ও তাই বলেন? এটা কিছুই না, এইরকম পূর্বেও হইয়াছে, এখনো হয়। এই বলিয়া ঠাকুর নীরব হইলে প্রমথবাবু ধীরে ধীরে বলিলেন, ঠাকুর ব্রজলীলা এইরূপ ক্রীড়ায় দৃষ্টান্ত আমরা দেখতে পাই। ঠাকুর কিছু বলিলেন না। বহুদিন পূর্বে ঠাকুর একবার কৌশিকাশ্রমে একটি কথা বলিয়া আর বলেন নাই। অবশিষ্টে কথাটা শুনিবার ইচ্ছা পূরণ করিবার সময় সুযোগ ঘটেছিল না। অবশেষে অপ্রত্যাশিতভাবে 28শে জ্যৈষ্ঠ সেই সুবর্ণ সুযোগ ঘটিল।
দিবা 11টায় ভোগ অন্তে উকি দিয়া দেখি ঠাকুর জামা গায়ে দিয়া কোথাও বাহির হইবার জন্য প্রস্তুত হইতে বসিয়া আছেন। আমি উকি দিতে এইখানে আসো বলিয়া ডাকিলেন। আমি দরজা খুলিয়া ভিতরে প্রবেশ করিলাম। ঠাকুর বলিলেন, যাও জামা পইরা আসো, বেড়াইতে যামু। জামা গায়ে দিয়া ছাতাখানি লইয়া উপস্থিত হইলাম। আমার হাতে ছাতা দেখিয়া বলিলেন, ছাতা রাইখা দাও। আমি ছাতা রাইখা খাটের তলা হইতে কাপড়ের জুতা লইয়া ঠাকুরকে পায়ে সামনে বসিয়া ঠাকুরকে খাট হইতে নামাইয়া বললাম, জুতার প্রয়োজন নাই, চলো বলিয়া হাঁটিতে শুরু করিলেন। আমি অনুগমন করিলাম। তখন দিবা 1টা। বাড়ির সকলে দিবা নিদ্রায় অচেতন। প্রথম প্রখর রৌদ্র, বাতাসের নামগন্ধ নাই, উত্তপ্ত বালুকা। বেড়াইবার এমন অনুকূল সময় হয় দেখিয়া আমি মনে না হাসিয়া পারিলাম না। কিন্তু আমার অচিরে যন্ত্রণার পদবর্ষিত হইল। ঠাকুর হাঁটিবার সময় কখন কুমড়ো গাছ, কখনো লাউ গাছ ইত্যাদি নানা প্রকার গাছ লাগাইতেই হয়, কিভাবে উহাদের সেবা যত্ন করিতে হয়, কি প্রণালীতে অধিক ফলাইতে হয়, সেই সম্বন্ধে বলিতে বলিতে চলিয়াছেন। আমি অনুসরণ করিবার সময় ঠাকুর পদচিহ্নের উপর আমার পদচিহ্ন যেন না পড়ে সেই দিকে সতর্ক দৃষ্টি রাখিয়া চলিয়াছি। বিধায় ঠাকুর কথার সঙ্গে আমার জবাব গরমিল লক্ষ্য করিয়া ঠাকুর দাঁড়াইয়া বলিলেন, আমি এত অন্যমনস্ক হইয়া পড়ছ কেন বুঝছি? ওটা ওলট পালট জবাব দিচ্ছ। ঠাকুর আমাকে টানিয়া লইয়া আমার কাঁধে বাম হাতে রাখিয়া ঠাকুর কাঁধে আমার ডান হাত রাইখা বলিলেন, তাহাই করিলাম, এবার হাঁটিতে আরম্ভ করিলাম। পদচিহ্নে এড়াইতে গিয়া এখন পায়ের উপর পা পড়িতে দেখি ভ্রুক্ষেপ না করিয়া ঠাকুর কথার পৃষ্ঠে জবাব সঙ্গতভাবে দিয়া চট্টগ্রাম কুমিল্লা সদর রাস্তায় দিয়া চলিতে লাগিলাম। অনুমান 20-25 মিনিট চলিবার পর বড় দিঘি দেখিয়া দাঁড়াইবার চেষ্টা করিলে ঠাকুর দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, দাঁড়াইতে চেষ্টা করছিলে কেন? বললাম, কোথায় এসেছি দেখবার জন্য। এই যে জগন্নাথ দিঘি, এই দিঘি উত্তরে দক্ষিণে 1 মাইল লম্বা, বড়শি দিয়া বহুদিন মাছ ধরছি। আমার বাড়ি থেকে দিঘির দূরত্ব পাক্কা 10 মাইল। এত অল্প সময়ে আমরা এত দূর এলাম কি করে? ঠাকুর বলিলেন, কেন, আমরা তো কাঁদাকাঁদি কইরা হাঁটতে আসলাম। আমি বলিলাম, হ্যাঁ, হেঁটেই এসেছি। তবে কৈলাসদা একদিন তোমার সামনে আমাদের 2 ভাইকে বলেছিলেন, তুমি হাঁটবার সময় তোমার পা মাটিতে স্পর্শ করে না। ঠাকুর বলিলেন, খুব গরম পড়েছে, চলো দিঘির অগ্নিকোণে ওই বট গাছের ছায়ায় গিয়া বসি। এই বলিয়া ঠাকুর জঙ্গ সরাইয়া বটতলায় যাইয়া বসিলেন। আমিও বসিলাম। আজকের ভিডিওটা এইটুকুনি। আপনাদের আমার এই প্রচেষ্টাটা ভালো লেগে থাকলে যারা ইউটিউবে দেখবেন তারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আর যারা ফেসবুকে দেখবেন তারা লাইক, শেয়ার অ্যান্ড ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন। জয় রাম।